হুমায়ুন কবির বলছেন বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করা হবে, এটা কি ভোটের আগে সংখ্যালঘু যে ভোটগুলো সেগুলো কি নিয়ে আসার জন্য তৃণমূলের? আমি এটা নিয়ে মন্তব্য করব। ওনার অর্থ আছে, উনি ইচ্ছা করে তার একটা ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারেন। আমরাও অনেক জায়গায় মন্দির টন্দির ইত্যাদি। এটা নিয়ে আমার এই মুহূর্তে কোনো মন্তব্য নেই। হুমায়ুন কবির আগে নিজে ঠিক করুন তিনি কি করবেন, উনি আগে নিজে ঠিক করুন, তারপরে আমরা করবো। উনি বলেছেন, তারপরে আবার মমতা ব্যানার্জি ডিএম এর সঙ্গে মিটিং করেছেন, ফুল টুল দিয়েছেন। উনি কি করবেন আগে ঠিক করুন। উনি এর আগেও বলেছিলেন ইউসুফ পাঠান গুজরাটি, আমি তাকে সমর্থন করবো। তারপরে তো উনি আর নিয়ামত ভাই দুজন, নিয়ামত সাহেব দুজনকে ডেকে টুপি পরিয়ে দিল, মাঠে নেমে পড়লেন, বললেন যে এই জেলাতে আমরা 70 ভাগ, হিন্দুরা 30 ভাগ, সবকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে। তারপরে এখন বলছেন আমি বলতে চাইনি, আমাকে দিয়ে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক কার্ড ফেলিয়েছে, তাই বলতে হয়েছে। উনি আগে নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন, তারপরে আমরা আফাজ বাহিনীতে লোকেদের পেয়েছি, রাষ্ট্রবাদী মুসলিম, আর সঙ্গে আমাদের ভোট ব্যাংক আছে, আমরা একসঙ্গে কাজ করব। আমরা সুশাসন, বিকাশ, সুরক্ষা, রাষ্ট্রবাদের পক্ষে কাজ করব। এই জেলায় যেভাবে চুরি হচ্ছে এবং গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষ যেভাবে প্রতারিত হচ্ছে, যেভাবে দলে দলে ছেলেরা কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হচ্ছে, এই কাজটা আমরা করতে চাই। আমরা চাই তারা দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুক এবং নরেন্দ্র মোদীজি তার যত উন্নয়নের কাজ ভারতীয়দের জন্য করছেন, কোন একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের জন্য করবেন। ডিসেম্বরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, 13 এবং 14 ডিসেম্বর তিনি আসছেন এবং একাধিক সভা করবেন, একাধিক প্রকল্পের। আমি অফিসিয়ালি পাইনি, আপনার কাছ থেকে বলবো না। প্রধানমন্ত্রী এর আগে 4 বার এসেছে, জুলাই মাস থেকে আমরা অগস্ট মাসের শেষ পর্যন্ত, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত 4 বার এই রাজ্যে। এই রাজ্যে উনি সবসময় আসেন, প্রত্যেকবারই গেছেন। এটা মিডিয়ার আপনাদের খবর হতে পারে, হঠাৎ করে আসছেন তা এমন কোনো বছর নেই যেখানে প্রধানমন্ত্রী আসেন। প্রধানমন্ত্রী সব রাজ্যে যান, সব এলাকায় যান, সমস্ত উৎসবে যুক্ত থাকেন, সমস্ত মানুষের পাশে। মুর্শিদাবাদে গত 3 সপ্তাহে প্রায় 2000 পিস বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ পুরো জেলায়। নবগ্রামের একটা কেস এনআইএ হয়েছে, মুর্শিদাবাদে সবগুলো এক্সপ্লোসিভ অ্যাক্টে কেস হয়েছে। আমি অনুরোধ করছি এনআইএ এখানে কেসগুলো টেক আপ। এনআইএ হলেই এর পিছনে যে রাজনৈতিক চক্রান্ত আছে, তোলাবাজদের চক্রান্ত আছে, প্রমাণ। গতকালই বড়বাতে 7 জন অ্যারেস্ট হয়েছে। তারা ব্যাংক ফ্রড, মোবাইল চুরি এবং নানা ধরনের চুরির সঙ্গে যুক্ত। এই বড়বাতে কোনো সাধারণ মানুষের নিরাপত্তা নেই। তার মধ্যে 4 জন বাংলাদেশি আর 3 জন বড়বাদ। এদের পিছনেও এখানকার তৃণমূলের শাসক দলের নেতারা রয়েছে। চুরি ডাকাতের ভাগটাও তৃণমূল কংগ্রেসের লোকেদের কাছে পৌঁছে গেছে। বাংলায় ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে, বাঁকুড়াতে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন মহিলারা যেন রাত্রে না বের হয়। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন মহিলাদের সুরক্ষা মহিলাদের দেখে নিতে হবে। তাই স্বাভাবিকভাবে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। সেই রাজ্যে তার পুলিশ কর্মচারীরা মহিলাদের উপর অত্যাচার করবে না, শিডিউল কাস্ট মহিলার উপর অত্যাচার করেছে বাঁকুড়াতে। অত্যন্ত বিচ্ছিরি ভাবে সেকেন্ড অফিসার অত্যাচার করেছে। আমি এটা নিন্দা করি। হুমায়ুন কবির বলছেন বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করা হবে, এটা কি ভোটের আগে সংখ্যালঘু যে ভোটগুলো সেগুলো কি নিয়ে আসার জন্য তৃণমূলের? আমি এটা নিয়ে মন্তব্য করব। ওনার অর্থ আছে, উনি ইচ্ছা করে তার একটা ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারেন। আমরাও অনেক জায়গায় মন্দির টন্দির ইত্যাদি। এটা নিয়ে আমার এই মুহূর্তে কোনো মন্তব্য নেই। হুমায়ুন কবির আগে নিজে ঠিক করুন তিনি কি করবেন, উনি আগে নিজে ঠিক করুন, তারপরে আমরা করবো। উনি বলেছেন, তারপরে আবার মমতা ব্যানার্জি ডিএম এর সঙ্গে মিটিং করেছেন, ফুল টুল দিয়েছেন। উনি কি করবেন আগে ঠিক করুন। উনি এর আগেও বলেছিলেন ইউসুফ পাঠান গুজরাটি, আমি তাকে সমর্থন করবো। তারপরে তো উনি আর নিয়ামত ভাই দুজন, নিয়ামত সাহেব দুজনকে ডেকে টুপি পরিয়ে দিল, মাঠে নেমে পড়লেন, বললেন যে এই জেলাতে আমরা 70 ভাগ, হিন্দুরা 30 ভাগ, সবকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে। তারপরে এখন বলছেন আমি বলতে চাইনি, আমাকে দিয়ে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক কার্ড ফেলিয়েছে, তাই বলতে হয়েছে। উনি আগে নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন, তারপরে আমরা আফাজ বাহিনীতে লোকেদের পেয়েছি, রাষ্ট্রবাদী মুসলিম, আর সঙ্গে আমাদের ভোট ব্যাংক আছে, আমরা একসঙ্গে কাজ করব।
আমরা সুশাসন, বিকাশ, সুরক্ষা, রাষ্ট্রবাদের পক্ষে কাজ করব। এই জেলায় যেভাবে চুরি হচ্ছে এবং গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষ যেভাবে প্রতারিত হচ্ছে, যেভাবে দলে দলে ছেলেরা কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হচ্ছে, এই কাজটা আমরা করতে চাই। আমরা চাই তারা দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুক এবং নরেন্দ্র মোদীজি তার যত উন্নয়নের কাজ ভারতীয়দের জন্য করছেন, কোন একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের জন্য করবেন। এই বিশ্বাস তারা রাখবেন। ডিসেম্বরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, 13 এবং 14 ডিসেম্বর তিনি আসছেন এবং একাধিক সভা করবেন, একাধিক প্রকল্পের জন্য। আমি অফিসিয়ালি পাই, আমি আপনার কাছ থেকে বলবো না। প্রধানমন্ত্রী এর আগে 4 বার এসেছে, জুলাই মাস থেকে আমরা অগস্ট মাসের শেষ পর্যন্ত, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত 4 বার এই রাজ্যে এসেছে। এই রাজ্যে উনি সবসময় আসেন, প্রত্যেকবারই গেছেন। এটা মিডিয়ার আপনাদের খবর হতে পারে, হঠাৎ করে আসছেন তা না। এমন কোন বছর নেই এখানে প্রধানমন্ত্রী আসেন। প্রধানমন্ত্রী সব রাজ্যে যান, সব এলাকায় যান, সমস্ত উৎসবে যুক্ত থাকেন, সমস্ত মানুষের পাশে থাকেন। মুর্শিদাবাদে গত 3 সপ্তাহে প্রায় 2000 পিস বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ পুরো জেলায়। NIA এবং বীরভূমে এই এত নবগ্রামের একটা কেস NIA হয়েছে, মুর্শিদাবাদে সবগুলো এক্সপ্লোসিভ একটা কেস হয়েছে। আমি অনুরোধ করছি NIA এখানে কেসগুলো টেক আপ। NIA হলেই এর পিছনে যে রাজনৈতিক চক্রান্ত আছে, তোলাবাজদের চক্রান্ত আছে প্রমাণ। গতকালই বড়োয়াতে 7 জন অ্যারেস্ট হয়েছে। তারা ব্যাংক ফ্রড, মোবাইল চুরি এবং নানা ধরনের চুরির সঙ্গে যুক্ত। এই বড়োয়াতে কোনো সাধারণ মানুষের নিরাপত্তা নেই। তার মধ্যে 4 জন বাংলাদেশি আর 3 জন বড়োয়া। এদের পিছনেও এখানকার তৃণমূলের শাসক দলের নেতারা রয়েছে। চুরি ডাকাতির ভাগটাও তৃণমূল কংগ্রেসের লোকেদের কাছে পৌঁছে গেছে। দাদা, বাংলায় ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধে, বাঁকুড়াতে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন মহিলারা যেন রাত্রে না বেরোয়। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন মহিলাদের সুরক্ষা মহিলাদের দেখে নিতে হবে। তাই স্বাভাবিকভাবে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। সেই রাজ্যে তার পুলিশ কর্মচারীরা মহিলাদের উপর অত্যাচার করবে না, শিডিউল কাস্ট মহিলার উপর অত্যাচার করেছে বাঁকুড়াতে। অত্যন্ত বিচ্ছিরি ভাবে সেকেন্ড অফিসার অত্যাচার করেছে। আমি এটা নিন্দা করি। হুমায়ুন কবির বলছেন বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করা হবে। এটা কি ভোটের আগে সংখ্যালঘু যে ভোটগুলো সেগুলো কি নিয়ে আসার জন্য তৃণমূলের? আমি এটা নিয়ে মন্তব্য করব। ওনার অর্থ আছে, উনি ইচ্ছা করে তার একটা ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারেন। আমরাও অনেক জায়গায় মন্দির টন্দির ইত্যাদি। এটা নিয়ে আমার এই মুহূর্তে কোনো মন্তব্য নেই। হুমায়ুন কবির আগে নিজে ঠিক করুন তিনি কি করবেন। উনি আগে নিজে ঠিক করুন, তারপরে আমরা করবো। উনি বলেছেন, তারপরে আবার মমতা ব্যানার্জি ডিএম এর সঙ্গে মিটিং করেছেন, ফুল টুল দিয়েছেন। উনি কি করবেন আগে ঠিক করুন। এর আগেও বলেছিলেন ইউসুফ পাঠান গুজরাটি, আমি তাকে সমর্থন করবো।